আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, খুলনায় পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, সাংবাদিক সহ আহত অর্ধশত। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর 2টা থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে বিকাল 4টা পর্যন্ত। এরপর জানিয়ে দিব, আন্দোলন মোকাবিলায় নতুন কৌশল পুলিশের। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে তীব্র এবং এই মুহূর্তে কিছুটা কমলেও যে কোনো সময় ফের বিস্ফোরণ ঘটতে পারে এমন আশঙ্কা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবারে জানাবো, মধ্যরাতে থানা থেকে 3 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন রাবির শিক্ষকেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির আটক 3 শিক্ষার্থীকে মধ্যরাতে ছাড়িয়ে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এদিকে ছাত্রলীগের বিরুদ্ধে কি লিখেছিলেন আওয়ামী লীগ নেতা রাজ্জাকের ছেলে? রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে বুধবার মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব, যারা নিজেরাই রাজাকার তারা অপরকে বলে রাজাকার। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইউলেবের অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন, দেশের সার্বিক থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে সহযোগিতা করার অধিকার থাকবে কিনা থাকবে, সেটি কোনো অরাজনৈতিক প্রশ্ন নয়, এটি রাজনৈতিক প্রশ্ন। কিন্তু এর রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে উপেক্ষা করতে চেয়েছে, পরবর্তী দমননীতি অবলম্বন করেছে নিজের পেটোয়া বাহিনী দিয়ে। সেটা থেকেই হত্যাকাণ্ডের শুরু। এবং সর্বশেষ জানিয়ে দিব, যে কারণে কাদেরের সভায় ছাত্রলীগ নেতাদের ভুয়া ভুয়া ধ্বনি। সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় হট্টগোল হয়েছে। ভুয়া ভুয়া স্লোগান এবং হুইহুল্লোর পর অনুষ্ঠানে নিজেদের বক্তব্য সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বুধবার ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে এই সভা ডেকেছিলেন ওবায়দুল কাদের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন জায়গা থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এবারে বিস্তারিত। খুলনায় পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, সাংবাদিক সহ আহত অর্ধশত। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর 2টা থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলে বিকাল 4টা পর্যন্ত। এ সময় খুলনার ময়লাপোতা মোড়, সাতরাস্তা মোড়, মডার্ন মোড় এবং পিটিআই মোড় রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সাংবাদিক সহ আহত হন প্রায় অর্ধশত শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে পুলিশ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ সহ অন্তত 100 জনকে আটক করেছে। সংঘর্ষ চলাকালে দোকানপাট বন্ধ হয়ে যায়, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। মানুষ এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। এরপর শহরে পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, বেলা 11টা থেকে কর্মসূচি শুরু করতে চেষ্টা করে শিক্ষার্থীরা, তবে মোড়ে মোড়ে ব্যাপক পুলিশি তৎপরতা থাকায় রাস্তায় দাঁড়াতে পারেনি শিক্ষার্থীরা। পরে দুপুর 1টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থান থেকে শিক্ষার্থীরা পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিলে ছাত্রদের একটি অংশ ময়লাপোতা মোড়ে আহসানুল্লাহ কলেজে আশ্রয় নেয়। তারা ভবনের ভেতরে প্রবেশ করে তালা লাগিয়ে দেয়। পুলিশ সেখানে গিয়ে তালা ভেঙে অন্তত 35 জনকে আটক করে। দুপুর 1টার পর ছাত্রলীগের কিছু নেতাকর্মী ডালমিল মোড় থেকে লাঠি নিয়ে মিছিল বের করে। পুলিশ আন্দোলনকারী ভেবে তাদের ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শেরেবাংলা রোড থেকে ছাত্রলীগের আরেকটি মিছিল ময়লাপোতা হয়ে 7 রাস্তার দিকে চলে যায়। ময়লাপোতা মোড়ে পুলিশের লাঠিচার্জে টিকতে না পেরে দুপুর 2:15টার দিকে 2
250 মতো শিক্ষার্থী ফের জড়ো হয়ে নগরীর 7 রাস্তা মোড়ে। সেখানে তারা দুদিকের রাস্তা আটক করে বিক্ষোভ সমাবেশ করতে শুরু করে। এ সময় চারপাশ দিয়ে পুলিশ শিক্ষার্থীদের ঘিরে ফেলে। পুলিশ হ্যান্ডমাইক ব্যবহার করে শিক্ষার্থীদের চলে যেতে বলে। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিতে থাকে। এরপর কিছুক্ষণ পর ময়লাপোতা থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রাকিবের নেতৃত্বে পুলিশের একটি টিম এসে শিক্ষার্থীদের ব্লক করে লাঠিচার্জ শুরু করে। এতে শিক্ষার্থীরা দিকবিদিক হয়ে ছোটাছুটি শুরু করে। ছাত্ররা ভাগ হয়ে দোলাখোলা সড়ক, গরিবনেওয়াজ সড়ক, সাংবাদিক হুমায়ুন কবির বালু সড়কে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুটতে শুরু করে। এ সময় কালবেলার খুলনা প্রতিনিধি বশির হোসেন ইটের আঘাতে গুরুতর আহত হন। সেখানে পুলিশ শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। টিয়ারশেলের পাশাপাশি পুলিশ শটগানের ফাঁকা গুলি ছোড়ে। সেখানে পুলিশ নারী শিক্ষার্থী সহ অন্তত 10 জনকে আটক করে নিয়ে যায়। আন্দোলন মোকাবেলায় নতুন কৌশল পুলিশের। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের তীব্রতা এই মুহূর্তে কিছুটা কমলেও যে কোনো সময় ফের বিস্ফোরণ ঘটতে পারে এমন আশঙ্কা আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের। তাদের মতে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত দলটির নেতাকর্মীরা মরণ কামড় দিয়ে মাঠে নামতে পারেন। এসব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ছক তৈরি করেছে পুলিশ। নিজ নিজ এলাকাকে নিরাপদে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদর দপ্তর থেকে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন তা দ্রুত জানাতে 8টি অপরাধ বিভাগের উপকমিশনারকে ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই ডিসিরা নিরাপত্তা সংক্রান্ত তাদের চাহিদার কথা ডিএমপির অপারেশন বিভাগকে জানিয়েছে। সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছে ডিএমপি। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের জানানো হয়েছে আন্দোলনের সময় তারা যেন অলিগলিতে না ঢোকেন, সর্বশক্তি দিয়ে যেন মূল রাস্তা সচল রাখার চেষ্টা করেন। সাম্প্রতিক সহিংসতার সময় দেখা গেছে মূল রাস্তার একপাশে দখলমুক্ত করতে গেলে আন্দোলনকারীরা অন্য পাশ যে অংশ পুলিশের দখলে ছিল দখল করে ফেলে। তাই কোনো অংশে নতুন করে দখলমুক্ত করতে গেলে সব পুলিশ সদস্য যেন একসঙ্গে মুভ না করেন। আগে থেকেই পুলিশের দখলে থাকা অংশে যেন কিছু পুলিশ সদস্য পাহারায় থাকেন। মধ্যরাতে থানা থেকে 3 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন রাবির শিক্ষকেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির আটক 3 শিক্ষার্থীকে মধ্যরাতে ছাড়িয়ে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বুধবার 31শে জুলাই দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই 3 শিক্ষার্থীকে আটক নগরীর মতিহারান থানা পুলিশ। পরে বিকাল 4টার দিকে দিবাগত রাত 1টা পর্যন্ত শিক্ষকেরা উপস্থিত থেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন শিক্ষার্থীদের। পুলিশ এবং শিক্ষকদের সূত্র থেকে জানা যায় বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্স শিক্ষার্থী সৈয়দ সামিউল বাসিত, মাজেদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী নাইম ইসলামকে আটক করে পুলিশ। পরে দিবাগত 1টার পর নগরীর মতিহাট থেকে এই 3 জনকে ছাড়িয়ে আনেন শিক্ষকেরা। তবে বিকাল 3:30টার দিকে নগরের মহিষবাথান এলাকা থেকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত হাসান এবং আইন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী প্রত্যয়কে আটক করে রাখা হয়। প্রত্যয়কে রাজপাড়া থানা পুলিশ এবং রিফাত হাসানকে গোয়েন্দা পুলিশ ডিবি আটক করে। তবে এই 2 জন শিক্ষার্থী অন্য থানায় আটক হয়। তাদের ছাড়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আটক হওয়া শিক্ষার্থীদের উদ্ধারে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে তাদের আটক করেছিল পুলিশ। তারা বলেছেন কারফিউর মধ্যে শিক্ষার্থীরা আইন ভঙ্গ করেছে। আন্দোলনকে দমানোর জন্য শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মনে করছে শিক্ষার্থীরা এ ধরনের দাবি নিয়ে অগ্রসর হচ্ছে। আন্দোলনটা যাতে না ছড়াতে পারে তাই তারা কঠোর পদক্ষেপ নিচ্ছে। ছাত্রলীগের বিরুদ্ধে কি লিখেছিলেন আওয়ামী লীগ নেতা রাজ্জাকের ছেলে? রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে বুধবার মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় বুধবার বেলা 11টায় থাকলেও সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন ছাত্রলীগের সাবেক নেতারা। বেলা 11:15টার দিকে সভাস্থলে উপস্থিত হন ওবায়দুল কাদের। ততক্ষণে কয়েকশো ছাত্র জনতা সভাস্থলে বসেছিলেন। তাদের সঙ্গে
কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় না করেই গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের। এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সাবেক ছাত্রলীগ নেতারা, পরে তা হট্টগোলে রূপ নেয়। সবাই উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তার ছেলের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্ট নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। তাকে ঘিরে আপনি এখানে কেন প্রশ্ন তুলে হৈহুল্লো শুরু করে কিছু ছাত্রনেতা। রাজ্জাকের বড় ছেলে রেজওয়ান শাহরিয়াম সুমিত ফেসবুকে কোটা আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে গত 17 জুলাই পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, এরা ছাত্রলীগ বুক ফুলে যতই জয় বাংলা বলে চেঁচাক, 1971-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেয়া কোনো আদর্শের রাজনীতি আমি জানি না। তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা আদর্শের সঙ্গে তার কোনো মিল নেই। তার ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে কবে যে গোটা জাতি চেতনাহীন, পথভ্রষ্ট এবং অর্থলোভী হয়ে যাবে। ওই স্ট্যাটাস রাজ্জাকপুত্র কবি শামসুর রহমানের একটি কবিতার লাইন জুড়ে দেয়, রাজু তুমি মেধারশ্মি ঝরানো চোখ মেলে তাকাও, তোমার জাগরণ আমাদের প্রাণের সম্পদের মতোই প্রয়োজন।